গুরু, আপনার কাছে আর একটা প্রশ্ন আছে আমার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে তিনি হেরা গুহাতে যে ধ্যান সাধনার মাধ্যমে তিনি যে পরিশুদ্ধ হয়েছেন, এটা আমাদের বর্তমান সমাজে কিন্তু এটা খুবই বিরল, দেখাই যায় না বললে চলে। আর আমরা এইদিকে আমাদের যারা প্রজন্ম আছে বা নতুন প্রজন্ম, তাদের ভিতরে কিন্তু এই প্রবণতাটা আমরা পাচ্ছি না। বা আমরা যে আলেম সমাজ বা আমাদের যারা মোল্লা মুন্সি যারা আছে, তাদের কাছ থেকে কিন্তু এই ধরনের কোনো প্রবণতা পাই না যে তোমরা আগে শুদ্ধ হও, যেটাকে বলা হয়েছে নিকার মাধ্যমে, মানে গুরুর কাছে তোমরা আশ্রিত হও, সেরকম কিন্তু এখন আমরা দেখি না। এই বিষয়ে যদি কিছু বলতে। যা হক আল্লাহ সত্য, আল্লাহ সেই আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যে প্রশ্নটা আনলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ধ্যান সাধন করেছিলেন, আসলে যে শুদ্ধ মানুষ তার আবার ধ্যান সাধন কি? আমার দিনের নবী হজরতে মোহাম্মদ আহম্মদ ইসাল্লাহ, এই যে আহম্মদ শব্দটা যখন তার নামের সঙ্গে মিলে গেল, তখন তো আর তার কোনো সাধনা থাকে না। তাহলে তখন আর তার কোনো সাধনা নাই। তাহলে এখন আমার দিনের নবী বলা হয়েছে যে আমার এখানে বলা হলো যে মোহাম্মদকে সৃষ্টি না করলে আমি এই মাখলুক সৃষ্টি করতাম না, সারা জাহান সৃষ্টি করতাম না। এখন যাকে সৃষ্টি না করলে কারোরই সৃষ্টি হতো না, তাহলে তার আবার ধ্যান সাধন লাগলো কেন? এখন লাগলো কেন? এটার বিষয়টা হচ্ছে যে এই মানুষকে, এই ধরাধামকে বোঝানোর জন্যে আমার দিনের নবী কিছু কর্ম করে গেলেন যে তোমরা এইভাবে অগ্রসর হও। এখন এটা তিনি আমাদের বোঝানোর জন্য বলে গেলেন। তা বর্তমানে সেটা পাওয়া যাচ্ছে না, এটাই তো আপনার প্রশ্ন। জি। তা আসল কথাটা হচ্ছে যে যদি কেউ আল্লাহ বা আলিফকে আল থেকে আল্লাহ শব্দটার উৎপত্তি। এখন আলটা আসছে কোথা থেকে? আহাদ থেকে। আলিফ আলাদা হলেই একা আলিফকে আল বলা হয়, মানে এক। তা এখন সেখান থেকে আসছে এই কথাটা যে আল্লাহ এবং আল্লাহর মনোনীত ব্যক্তি কে? আমার মোহাম্মদ রাসূল, তাই না? তো এখন এই মনোনীত ব্যক্তির উপরে তো আমরা কোনো কিছু বলতে পারবো না, এবং তার সঙ্গে আমরা কারোর তুলনাও করতে পারি না। তো যদি তুলনা করি, আল্লাহ বলেছে যে আমার মোহাম্মদের সঙ্গে, আমার মোহাম্মদ, অন্য কোনো নবী পয়গম্বরের বিষয়ে আমার বলে নেই, কিন্তু আমার দিনের নবী মোহাম্মদের বিষয়ে সে বলেছে আমার মোহাম্মদ। তা আমার মোহাম্মদের সঙ্গে যদি কারোর তুলনা করা হয়, তাহলে সে সঙ্গে সঙ্গে গুনাহগার হয়ে যাবে। তা আমরা তো সেই তুলনা করতে পারবো না যে তিনি ধ্যান সাধন কেন করলেন, তিনি মানুষকে কি বুঝালেন। এখন কি বুঝালেন এইটা আমরা চেষ্টা করব করার, কিন্তু তিনি কি করেছেন এটা আমরা আলোচনায় নিব না। এখন ধ্যান সাধন কেন করতে হবে? যে আমার এই রিপুগুলোকে দমন করতে হবে, আর এই দেহকে যদি শুদ্ধ করতে না পারি, তাহলে যে আল্লাহ আমাকে নেবে না, তাই না? এখন আল্লাহর সান্নিধ্য পেতে হলে আগে কি করতে হবে? দ্য মাইন্ড পিউরিফাই, মানে তোমার মনটাকে, আত্মাটাকে শুদ্ধ করো। দ্য মাইন্ড পিউরিফাই অফ বেস্ট পলিসি অফ বডি পিউরিফাই। এখন আমার এই দেহটাকে শুদ্ধ করতে হলে আমার আগে মনটাকে শুদ্ধ করতে হবে, আর মনটাকে শুদ্ধ করতে হলে আমার মধ্যে যত অশুদ্ধতা আছে এগুলোকে বিতাড়িত করতে হবে। এখন এই সমাজে থেকে, সংসার হচ্ছে মায়ামহ একটা সমুদ্র। এই সমুদ্রে হাবুডুবু খেলে কেউই শুদ্ধ হতে পারবে না। আর তাই একটা সময়ে নির্দেশ আছে যে তোমরা এই মায়া থেকে দূরে যাও। তো মায়া থেকে যখন দূরে যেতে হবে, তখন একটা নীরব নিভৃতে গিয়ে আমার বসতে হবে, তাই নয় কি? এখন দেখা গেছে যে অনেক পাগল যারা আল্লাহকে গালিগালাজ করতেছে, তাদের মধ্যেও কিন্তু আল্লাহ আছে এবং তারা আল্লাহকে অগাধ বিশ্বাস করছে। আবার অনেক নামাজি যারা টুপি মাথায় দিয়ে ধ্যান করে বসে আছে,
কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে না, তাহলে ওই ধ্যান সাধনার কোনো প্রয়োজন নেই বা কোনো কার্যকারিতা আসবে না। তাই যে আল্লাহর নামে, সৃষ্টিকর্তার নামে পাগল হবে, সেই ব্যক্তির জন্যই হচ্ছে সমাজ সংসারের থেকে দূরে গিয়ে একান্তে তার সন্ধান করা, ওটাকেই বলা হচ্ছে ধ্যান সাধন। তো এখন ধ্যান সাধন গুহায় যেতে হবে এরকম কোনো কথা নেই। তখন নবীজি দেখিয়ে গেছেন যে নীরব নিবৃতে আমি জঙ্গলে গিয়েও বসে থাকতে পারি, আমি ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে বসে ধ্যান করতে পারি, কারণ সেটাও নীরবতা। তাই আমরা সমস্ত শিষ্য অনুরাগীদের বলি যে তোমরা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চাও, নৈকট্য পেতে চাও, তবে একান্তে গিয়ে তাকে সন্ধান করো। আর এই একান্তি সময়টা কখন? যখন চারিপাশে শুনশান নীরব হয়ে যাবে, তখন তোমার কর্ণে আর কোনো বাইরের কথা আসবে না, সেই সময়টায় তুমি বসে যাও আল্লাহর ধ্যানে, তাই না? এটা গুহা বলছে কেন? নীরব নিভৃত একটা জায়গা, ঠিক আছে? তো এবং এইভাবে আমার দিনের নবী বুঝিয়ে গেছেন সবাইকে যে তোমরা এইভাবে নীরবে গিয়ে থাকো। এখন ওহী নাজিল হয়েছে আমার নবীর কাছে, ওই গুহায় যখন ছিলেন তখনই একান্তি সম্পর্ক তৈরি হয়ে গেছে আল্লাহর সঙ্গে। আর তাই আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আমার দিনের নবীকে ওহী পাঠিয়েছেন এবং সেই কথাগুলোই মানুষের মধ্যে প্রকাশ করার জন্য নির্দেশ ছিল। এবং বলা হচ্ছে যে আমার দিনের নবী কখনো নিজ থেকে কোনো কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত নির্দেশ না আসছে, জিবরাইলের মাধ্যমে নির্দেশ না আসছে, আল্লাহর নির্দেশ বা কথা না আসা পর্যন্ত তিনি কোনো কথা বলেন নাই। আমরা কি সেরকম হতে পারবো? কখনো না, এটা সম্ভব নয়। তাহলে আমরা নবীজির আদলটাকে বিশ্বাস করি এবং সেই দিনটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, এবং আমরা তার মতো করে চলতে পারবো না, কিন্তু চেষ্টা তো করতে পারবো, তাই নয় কি? তাহলে ওইখানে গিয়ে ধ্যান সাধনা কাজে লাগবে, যখন তুমি বা তোমরা নীরব নিভৃতে বসে সৃষ্টিকর্তার আরাধনা করতে পারবে, তখন তোমার কানে আর এই বাহ্যিক জড়জগতের কোনো কথা আসবে না। তাহলে তোমার ব্রেন অন্যদিকে যাবে না, মন ঘুরবে না। এই মনকে প্রতিষ্ঠিত করার জন্য, এক জায়গায় রাখার জন্যই ধ্যান সাধনা। এখন বর্তমান যুগে এইগুলা সাধু, গুরু, বৈষ্ণব, পীর এরা খুব বাড়াবাড়ি করছে এগুলো নিয়ে। আর বাড়াবাড়ি করতে গিয়েই দেখা গেছে যে বোঝাবে একভাবে, বোঝাচ্ছে আর একভাবে। সাধনা বোঝাইতে যে ভণ্ডামি শেখাচ্ছে, এই ভণ্ডামিটা কেউ করবেন না। তাই আমার দিনের নবীর কথায় আমার সাইজি লালন বললেন, নবীর সঙ্গে ইয়ার ছিল 4 জন, 4কে দিয়েছিল নবী 4 মতে যাবেন। এই যে বিভিন্ন গুরু, বিভিন্ন পথ মত, আমার লালন কি বললেন? তোমরা কোনো পথ বিশ্বাস করো না, এক জায়গায় দাঁড়িয়ে থাকো। যে 4কে দিল নবী 4 মতে যাবেন, নবী বিনে পথে গোল হলো 4 মতে। এই যে মতের গোলমাল শুরু হয়ে গেল। লালন বলে তোরা কেউ সেই গোলে পড়িস না। তাহলে আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যদি আমি বিশ্বাস করি, মাওলা আলীকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, মোহাম্মদকে বিশ্বাস করি, তাহলে তোমার ওই এক নিরিখে এক পথ ধরে বসে থাকতে হবে। আর বর্তমানে দেখা যাচ্ছে যে একজন আসে গুরুর কাছে, গুরু বানিয়ে দিয়ে দিল, মানার জায়গা নাই, সে আর এক গুরুর কাছে যায়। আর এক গুরু কি শিখালো আমি জানি না, সে তার কাছে কয়েকদিন বুঝে গেলে না এটাও ভালো লাগে না, যায় আর এক গুরুর কাছে। তাহলে এই যে বিভ্রান্তি বা ভ্রান্ত পথ মত, এগুলোকে ত্যাগ করো, সালাতকে সঠিক কায়েম করার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত একটা মানুষের সালাত কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত সে কোনো ধার্মিক নয়। তবে মেনে চলো, আমি বলবো সালাত আদায় করো কায়েম করার লক্ষ্যে, শুধু আদায় করেই যেও না, কায়েম করার জন্য চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, ততক্ষণ তুমি জায়নামাজ ছেড়ো না। এখন গুরুরা কারে কিসের নামাজ, কিসের রোজা, এদেরকে শুধু পিটাইতে হবে আমার মতে, যে এরা মানুষকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। আরে সালাত শরীয়ত ছাড়া কি তরিকত চলবে নাকি? কখনোই চলবে না। তো শরীয়তে যদি কেউ পূর্ণতা পায় আর সালাত কায়েম হয়, তখনই তার পথের সন্ধান করার জন্য তরিকতে যেতে হবে। এটা অনেকেই জানে না। আর এখনকার ছেলে মেয়েরা এরা ছোট ছোট বয়সে যায়, আর গুরুরা বলে এই বয়সে আসলেই ভালো,
হ্যাঁ, কিন্তু শিখাচ্ছে কি? তাকে সঠিক কিছু শেখাতে পারছে না, বলছে এই বয়স আসলেই ভালো। আর ওরা করছে ভণ্ডামি। এই ভণ্ডামিগুলোকে আগে শাসন করো। আরে মাজার তো আল্লাহওয়ালার মাজার, মাজার ভেঙে লাভ নেই। মাজার নিয়ে যারা ভণ্ডামি করছে তাদের ভেঙে দাও। আমি বলবো যে যারা ধর্ম নিয়ে মানুষকে প্ররোচনা করছে ওদেরকে শাসন করো। ধর্মের কোনো দোষ নেই, মাজারের কোনো দোষ নেই। দোষ হচ্ছে যারা এখানে ভণ্ডামিটা করছে। যেমন আমার সাইজি লালন সেউরিয়া কুষ্টিয়ায়, আমার সাইজি লালন কখনো নেশাকে প্রাধান্য দেয়নি, নেশাকে সে মেনে নেয়নি। কিন্তু এখন কেন দেখা যায় যে সব গাঁজার কলকায় দম দিয়া চিৎকার হয়ে পড়ে আছে, তাই না? আর বলছে আমরা আল্লাহ খুঁজতেছি। আরে বেটা, তুই কেমন আল্লাহ খুঁজবি? বহুত ছেড়িও দেখছি আমি যে ছেলেগুলোকে গাঁজা খাইয়া শীত হয়ে পড়ে রয়েছে। আরে পাগল, নেশা করলে কি আর আল্লাহকে পাওয়া যাবে? নেশা করলে তুই তোরে খুঁজে পাবি না, আল্লাহরে খুঁজবি কখন? নেশাকে প্রতিবাদ করো। তা আমার কথা যে ওই লালনে যারা এই নেশা নিয়ে ব্যস্ত আছে, আমি প্রশাসনকে বলবো, আমি সরকারকে বলবো যে এই মাদক প্রতিরোধ করুন। এই মাদককে না করার জন্য সবাইকে বলুন, এবং ওখানে গিয়ে তোমরা শাসন করো যারা এই খারাপ কাজগুলো করছে, তাই নাকি? তাহলে এখানে তো সাইজির কোনো দোষ নেই, লালন কি কোনো দোষ আছে? যে লালনকে নিয়ে সারা বিশ্ব আজকে মাতামাতি করছে তার বাণীকে নিয়ে, কথাকে নিয়ে। এখন আমি যদি সুন্দর স্বচ্ছ একটা কথা বলে যাই তাহলে সেই কথাটার প্রাধান্য আছে, কিন্তু আমার কোনো প্রাধান্য নেই। তো সাইজি লালন শুধু মানুষকে ভালো পথে দেখাইছে, আর তাকে নিয়ে যারা ভণ্ডামি করছে বর্তমান, আমি বলবো তাদেরকে শাসন করুন। ওই অঞ্চল থেকে আপনারা মাদক উচ্ছেদ করুন, ওই অঞ্চল থেকে আপনারা এই নারী সংখ্যাকে উচ্ছেদ করুন যেখানে ভণ্ডামি আছে। আর সাইজি লালনকে উচ্ছেদ করতে যাবেন না। ঠিক এরকমই সব জায়গার কথা। যারা আল্লাহর সঙ্গে লীন হয়ে গেছে তাদেরকে ধরা এত সহজ নয়। কারণ আল্লাহ বলেছে যারা আমার মনোনীত হবে তাদের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। কেউ পারবে না, আমি মনে করি যে আল্লাহ ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেয় না, তাই না? যেমন দেখেছিলাম ইরাকের যুদ্ধে, সাদ্দাম এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধে, আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী মেহবুব সুবানি কুতুবে রব্বানি যিনি বগদাদে আছেন, আমরা মনে করি তিনি ওখানে এখনো আছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছেন। তো যুক্তরাষ্ট্র ওখানে বম্বিং করেছে, কিন্তু কোথায়? আমার বড় পীরের মাজারের একটা ইটও খসাতে পারে নাই। তাহলে ওটা কে হেফাজত করেছে? আমার আল্লাহ। ওটাকে কে রক্ষা করেছে? আমার আল্লাহ। তাই আমি বলবো যে আপনারা যারা এগুলো করবেন আপনারা আল্লাহকে বিশ্বাস করুন এবং আল্লাহওয়ালাকে বিশ্বাস করুন। আপনারা ভণ্ডামিটাকে দূরে সরিয়ে দিন। ধন্যবাদ। অনেক কথা বলেছি, তবে যদি কারোর কাছে খারাপ লাগে বা কোনো প্রশ্নবিদ্ধ হই আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে একমত পোষণ করতে, যেটা ভুল করেছি। তবে ভুল যদি হয় আপনারা শুধরায় নেওয়ার চেষ্টা করুন, কারণ আমি যে সব জানি তা নয়। আমি বলবো না যে আমি কিছু জানি, আমার মাওলা যা বলায় আমি তাই বলি। ধন্যবাদ। আল্লাহই সত্য এবং আল্লাহর নামের উপরে সবাই প্রতিষ্ঠিত হন, ইসলামকে প্রতিষ্ঠিত করুন। ধন্যবাদ।